ফেসবুকে আপনার হাজার হাজার বন্ধু, অনুসারীর সংখ্যা হয়তো আকাশচুম্বী। একটা ছবি ছাড়লেই হয়তো লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু একটা কথা বলুন তো, মাঝরাতে যখন আপনার বুকটা ফেটে কান্না আসে, তখন আপনার চোখের জলটা মুছিয়ে দেওয়ার মতন একটা মানুষও কি আপনার পাশে আছে? আজ আমরা লাইক, কমেন্ট, শেয়ার আর 15 সেকেন্ডের রিলসের দুনিয়াতে এতটাই হারিয়ে গেছি যে আমাদের পাশে থাকা জলজন্ত মানুষটার দিকে তাকানোর সময়টুকু আমাদের নাই। একটুখানি খেয়াল করে দেখেছেন কি এখনকার পরিবারগুলোর চিত্র কেমন? মা বাবা এক ঘরে বসে মোবাইল টিপছে, আর সন্তানেরা আরেক ঘরে বসে কম্পিউটার বা ট্যাব বা মোবাইলে পাবজি গেম খেলছে। একই ছাদের নিচে একই খাটে বসেও আমরা দুজন দুজনার থেকে মনে হয় হাজার মাইল দূরে হারিয়ে গেছি। আমরা বাইরের দুনিয়াকে দেখাতে ব্যস্ত আমরা কত সুখে আছি, অথচ নিজের ঘরের ভিতরের মানুষটা যে তীব্র একাকিত্বে ভুগছে সেই খোঁজ নেওয়ার মন মানসিকতাই আমাদের মরে গেছে। এই ডিজিটাল একাকিত্ব একটা নীরব ঘাতক। এটা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। ফেসবুকের হা রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট এগুলো কখনোই আপনার একাকিত্বকে দূর করতে পারবে না। আপনার মন খারাপের দিনে কোনো রিলস এসে আপনাকে জড়িয়ে ধরবে না। হেরে যাওয়ার আগে একটু থামুন, এই ভার্চুয়াল কারাগার থেকে বের হয়ে আসুন, রিয়েল লাইফে ফিরে আসুন। ফোনটা একটু পাশে সরিয়ে রেখে পাশের মানুষটার চোখের দিকে তাকিয়ে একটু কথা বলুন। বৃদ্ধ বাবা মার হাতটা ধরে একটু বসে থাকুন, তাদের জিজ্ঞাসা করুন, মা তুমি কেমন আছো? সন্তানের মাথায় হাত বুলিয়ে দিন। এই ভার্চুয়াল দুনিয়ার ফেক ভালোবাসার চেয়ে বাস্তবে পাশে থাকা মানুষের সান্ত্বনার হাত অনেক বেশি দামি। মনে রাখবেন, দিন শেষে আইডি রিচ বা ফলোয়ারের সংখ্যা আপনার সাথে যাবে না, যাবে শুধু সেই মানুষগুলো যাদের আপনি ভালোবেসে আগলিয়ে রেখেছিলেন। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই বেঁচে আছেন নাকি শুধু একটা প্রোফাইল মেনটেন করেন?